রান্নাঘরে ঢুকলেই মাথায় ঘোরে যে আজকে স্পেশাল কিছু রান্না করা যায় কিনা। তো যাই হোক, প্রত্যেক দিনই তো রান্না করতে হয় কিছু না কিছু, আজকে আর স্পেশাল বলে কিছু নেই। পুরনো রান্নাকে একটু নতুন করে করা যাক সেটা ভাবনা চিন্তা নিয়ে রান্নাঘরে ঢুকলাম। সকাল সকাল রান্নাঘরে চলে এসে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, দুটো ডিম ভাঙলাম, নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ডিমটা এইভাবেই মেখে মানে গুলে নিচ্ছি আর কি। আর পাশাপাশি এখানে আম কেটে নিয়েছি, কাঁচা আম সরু সরু করে জলে ভিজিয়ে রেখেছি, আমের কষটা বেরিয়ে যাবে। বড় সাইজের আলুকেও কেটে নিয়েছি একটু গোল গোল করে, যেভাবে মুরগির মাংসের জন্য আলু কাটি সেভাবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। মশলা তেমন কিছু বাটিনি আজকে। তো ডিমটা অমলেট করে আজকে ঝোল করব, এটাই ঠিক করলাম আলু দিয়ে। তো অমলেট করার জন্য একটু তেলের মধ্যে এভাবেই ডিমগুলো দুবারে দিয়ে মানে গোলা ডিমটা দিয়ে খুব ভালো করে অমলেট করে দু টুকরো করে কেটে নিয়েছি, 4টে টুকরো হবে, দুবেলা হয়ে যাবে আমার আর মায়ের। তো ভাবলাম অনেক দিন এভাবে ডিম অমলেট করে রান্না করা হয় না, আজকে একটু করা যাক আর সেই ভিডিওটা শেয়ার করা যায় আপনাদের সঙ্গে। আশা করছি ভালোই লাগবে, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই ধরনের রান্নাই হয়ে থাকে টুকটাক টুকটাক করে। তো নতুন বলতে এটাই, পুরনো রান্না করে নতুন করে দেখানো। তো আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করি আমি আপনাদের সঙ্গে। কথা বলতে বলতে দুটো অমলেটই কিন্তু হয়ে গেছে, 4 টুকরো অমলেট আমি এখানে রেখে নিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আলুটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে, যেভাবে মাংসের আলু আমরা ভাজি মুরগির মাংস বা পাঁঠার মাংস করার জন্য, আমরা আলুগুলোকে যেভাবে লাল লাল করে ভাজি, আর একটু বড় বড় সাইজের আলু নিয়েছি আজকে, একটা গোটা আলুকে দু টুকরো করে নিয়েছি। তো ওইভাবে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পাশাপাশি আরেকটা কড়াইতে আজকে যেহেতু চাটনি করব কাঁচা আমের, তো তার জন্য আলুগুলো ভাজা হতে হতে পাশের কড়াইতে সাদা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমটাকে সেদ্ধ করতে মানে সেদ্ধ হতে সময় দেবো। সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে যেভাবে আমরা চাটনি করি, হ্যাঁ আজকে এটা করবে, একটা ভাজা মশলা কিন্তু কয়েকদিন আগে রান্না করেছি মানে করে রেখেছিলাম, বাড়িতে তৈরি করে রেখেছিলাম রান্নার জন্য। নিরামিষ বা আমিষ রান্না দুটোতেই ব্যবহার করা যেতে পারে। তো গতকালও ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম ওই রান্নাতে আমি ভেজে রাখা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আজকে সেই মশলা দিয়েই রান্না দুটো করব। তো তার জন্য যাই হোক, এখানে আলুগুলো ভাজা তুলে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে। টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দেবো, আর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে নুন আর হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রঙের জন্য, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিচ্ছি না বা গুঁড়ো দিচ্ছি না। আর একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো, একটু চিনি অ্যাড করে দেবো স্বাদ বাড়ানোর জন্য। ব্যাস, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। ভাজা মশলা কী কী আছে তাও আজকে একবার বলে দিই। ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ওটা দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণে করে রেখেছিলাম, যে তারা থাকে যখন খুব তাড়াতাড়ি থাকে তখন আর মশলা বাটাবাটিতে যাবো না, ওই দিয়ে রান্না করবো। তাই যখন মশলা প্রায় শেষ হয়ে এসছে, এই মশলাটা এর মধ্যে কিছুটা দিয়ে খুব ভালো করে আমি এখানে আলুগুলোকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একটু মাখা মাখা তরকারিটা হবে। তো খুব ভালো করে যখন আলু সেদ্ধ হয়ে যাবে, আমি যে ভেজে রেখেছি ডিমগুলো সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। তো জল দিয়ে ঝোলটা ফুটুক ততক্ষণ, আর এদিকে চাটনির জন্য আমগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে যতটুকু চিনি প্রয়োজন, আমটা কিন্তু বেশ টক, তো চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে। চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু ভাজা মশলা, যে মশলাটার কথা বললাম যেটা আমি ডিমের তরকারিতে ব্যবহার করেছি, সেটা একটু দেবো, কারণ আচারে কিন্তু বা চাটনিতে এই ধরনের মশলা দিলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসে। আজকে সেটাই করলাম। খুব ভালো করে চাটনিটা রেডি করে নিলাম, মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। আর কাচের বাটিতে নামাবো, কাচের বাটিতে একটা চামচ দিলাম, যেহেতু কাঁচের বাটি কোনোভাবে ফেটে না যায় গরম জিনিস, তো স্টিলের চামচটা দিলাম, তাতে বাটিটা ফাটবে না। তো যাই হোক, চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। দারুণ লাগে গরম ভাতের সাথে, গরম ভাতের পাতে আর কি, মানে খাওয়ার শেষ পাতে। তো অনেকে রুটি দিয়েও পছন্দ করেন বা ভাত দিয়েও খেতে পছন্দ করেন, আমার তো বেশ ভালো লাগে শুধু শুধু খেতে। তো যাই হোক, চাটনির গল্প শেষ। এবার এদিকে ডিমের তরকারিটার জন্য ডিমগুলো দিয়ে দিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। ডিমগুলো দিয়ে বেশ কিছুটা সময় মিনিট দেড়েকের মতন একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো একদম দারুণভাবে ডিমের তরকারিটা তৈরি করে নিলাম ভাজা মশলা দিয়ে, এটা রেডি। একটা বাটির মধ্যে ডিমের তরকারি নামিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার জন্য দুটো রান্না শেয়ার করলাম আপনাদের সঙ্গে। একটা হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে মাখা মাখা করে একটু ঝোল মতন, সাথে হচ্ছে কাঁচা আমের চাটনি। কেমন লাগলো যারা বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমার সাথে আমার রান্না করে, যেমন আজকে রান্না করে শেয়ার করলাম এই দুটো রান্না। টাটা।